আজ আমার বাবা তাজা তাজা নদীর চিংড়ি মাছ আনছে, একদম তাজা। মা আমাকে দেখাইতেছিল কিভাবে নাড়াচাড়া করে, আমি দেখে ভয় পেয়ে যেতেছিলাম। কত সুন্দর, এত লাল লাল কেন? মাকে জিজ্ঞেস করলাম লাল লাল কেন। তারপর মা বললো এগুলো অনেক তাজা এবং নদীর টাটকা টাটকা এই চিংড়ি মাছগুলো, তাই এরকম লাল। বড় একখান পেঁপে আজকে নিয়ে আসছে, এত বড় একখান পেঁপে। একটা খুলে রাখো, পলিথিন খুলে রাখো। ইয়ো, একটা বড় একখান পেঁপে। ও তো আজ আমার দাদা বাসায় আসবে আমাদের, তাই দাদার জন্য আমার বাবা এত বড় একখান পেঁপে আনছে। এটা দেখে তো দাদা অনেক খুশি হয়ে যাবে, কারণ তার পেঁপে অনেক ভালো লাগে। আমিও তো অনেক খুশি ছিলাম, কারণ এই পেঁপে আরেকবার খেয়ে আমার মন ঠান্ডা হয়ে গেছিল। এবার আমি নিজেও খাবো, দাদাকেও খাওয়াবো, দাদার মন ঠান্ডা করব। কি মজা, সবাই মিলে খাবো এবার। তারপর আমি পেঁপের উপর একটু ঢোল বাজিয়ে নিলাম, দেখি কেমন লাগে। তারপর আমরা দুপুরে খানা পিনা করলাম, কত মজার মজার আইটেম আমার দেখে লোল পড়ে যাচ্ছে। অনেক সুন্দর সুন্দর আইটেম আজ আমার মা রান্না করেছে। খানা পিনাটা অনেক ভালো হবে মনে হচ্ছে, কারণ গরম গরম ভাত। এরপর আমরা ঘুরতে এলাম, কোথায় জানেন? আমার আগের জায়গায়। ইয়ে, কি মজা! এখন সেই জায়গায় যেতে হলে আমাদের ট্রলার পার হতে হয়। হ্যাঁ। দেখেন টার্মিনালের উপর দিয়ে মনে হয় যেন একটা ব্রিজ বানাবে। হ্যাঁ, আগে যাইয়ে তো দেখি ট্রলারে এতগুলো হুন্ডা, আমরা তো বুঝতে পারছিলাম না কোথায় হুন্ডা রাখবো। তারপর ওনারা হুন্ডাটাকে সাইড করে আমাদের হুন্ডা উঠানোর জন্য কসরত করে রাখলো। কারণ অনেকগুলো হুন্ডা। আমি ভাবছিলাম যে এইটাই যাবো না, কারণ ফাঁকা ফাঁকাটায় যেতে আরো মজা হবে, আর এইটাই গেলে কেমন যেন ভয় করছিল। কিন্তু সময় ছিল না তার ভিতরে, এখনই আমাদের যাওয়া লাগতো, আবার আসতে তারপর ট্রলারে ওঠে আমরা ওপারের উদ্দেশ্যে রওনা হলাম। কত সুন্দর ঢেউ, এত সুন্দর ঢেউ। এই নদীর ইলিশ তো জানেনই অনেক মজার হয়। হ্যাঁ, ইলিশ মাছ আছে। আমার ইচ্ছে করতেছে কি একটা ডাইভ দিতে, এই নদীর মাঝখানে খপ্পত করে ঢুকে যেতে, একদম সুন্দর স্রোতের মধ্যে মিলিয়ে যেতে। তারপর আমরা চলে আসলাম আমার পিচ্ছি টাইমের জায়গায়। এখানে আমার সব স্মৃতি কেটেছে। এটা হলো আমাদের এখানে কেন্দ্রীয় মসজিদ। এখানে আমি আর বাবা একবার বা দুইবার এসেছি, এর বেশি আসিনি। তো এটা হচ্ছে আমাদের নিজেদের জায়গা। এটা বালু ভরাট করার পর আমি আর আসিনি, তবে বাবাকে নিয়ে এসেছি এবার। এবার আমরা আমি অনেক মিনতি করে বলেছিলাম যে আমরা আমাদের নিজেদের জায়গা দেখি, চলো বাবা। তারপর বাবা আমাদের নিজেদের জায়গা দেখানোর জন্য এখানে নিয়ে আসে। ওই যে আমাদের মেইন রোডটা কিন্তু আমাদের জায়গা থেকে বেশি একটা দূর না, পাশেই কিন্তু মেইন রোড। এখান থেকে ওই মেইন রোডের রাস্তাটা যায়। এটা হলো বাড়ির ভিতরগুলোর রাস্তা, যেটা পুরো সংযোগ হয় মেইন রোডটায়। এই জায়গাটা আমার অনেক পছন্দের জায়গা। এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, এবং আমার হাতে ছিল কাশফুল, কারণ এই রাস্তা মানে আসার সময় এখানে একটা কাশফুলের বাগান দেখতে হয়েছিল, ওখান থেকে একটা কাশফুল নিয়েছিলাম, সেটা এখন পর্যন্ত ফলাইনি। এই যে দেখতে পাচ্ছেন লাউ গাছ, কিন্তু এটা আমাদের না, এটা হলো এই জমিটা আগে যাদের ছিল তাদেরকে আমার বাবা বলেছিল আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে লাউ গাছ লাগিয়ে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। তাও তারাও এখানে লাউ গাছ লাগিয়েছে, কত সুন্দর একটা জ্বালা দিয়েছে, যাতে লাউ গাছের পাতাগুলো গড়িয়ে গড়িয়ে জ্বালা উঠতে পারে। আমার এটাই অনেক ভালো লাগছে, আমাদের নিজেদের জায়গায় মানুষ চাষ করছি, আমার খুবই ভালো লাগছে। তবে এই জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা। এখানে আমরা সবাই একটু জিরিয়ে নিলাম, বিশাল বড় একটা ঝিল। এখানে মাঝখানে একটা আইল্যান্ডের মতো একটা জঙ্গল আছে, অনেক মানুষ এসেছে এখানে ঘুরতে, আমিও অনেক মজা করে ঘুরলাম। নদীর চিংড়ি একদম তাজা, 600 টাকা কেজি পড়ে। আর দেখো কত বড় রায়ান এইটা। ও আচ্ছা চিংড়ি মাছগুলো দেখেই আমার ডর লাগতেছিল, কখনো গায়ের উপরে এসে ঝাঁপিয়ে পড়ে। মা কিভাবে ধরতেছে, ওই যে লাভ দিছে। আমি দৌড়ে এখানে চলে গেছি। কেন ধরো কিভাবে তোমরা, আমি তো বুঝি না। একদম এক একটার সাথে এক একটা জড়িত হয়েছে। এটার পেটে ডিম আছে, এটা মনে হয় খেতে আরো বেশি মজা হবে। এটা একটু যদি থাকতো নদীর ভিতরে তাহলেই ডিম পেড়ে দিত। কত সুন্দর চিংড়ি মাছ খাবো আমি। এত সুন্দর চিংড়ি মাছ খাবে কে, রায়হান ছাড়া আর কে? এত সুন্দর চিংড়ি মাছ খাবে কে, রায়হান ছাড়া আর কে? লাল লাল চিংড়ি কত মজা খেতে, কি আনন্দ লাগছে, সেই আমার লাগছে, কি মজা হচ্ছে। ইয়াহু!
তো দাদাকেও নিয়ে আসছে, আসার সময় নদীর পাড় থেকে চিংড়ি মাছও নিয়ে আসছে। ধরে নিয়ে আসেনি, কিনে নিয়ে আসছে। এই যে আমার পছন্দের সুজির হালুয়া। আমার এই সুজির হালুয়া অনেক ছোটবেলায় খেয়েছিলাম, এরপর আর খাইনি। এখন আমার দাদাকে এটা কেটে খাওয়াবো, কি মজা যে হচ্ছে। তো আজকে তো অনেক মজা হয়েছে। খোদা হাফেজ, বিদায় নিলাম আপনাদের কাছ থেকে।